অবশ্যই, অবশ্যই। কারণ অবশ্যই। কারণ এটা তো একটা শূন্যতার কারণে তাদের শূন্যতাটা হয়েছে। কিন্তু সেই শূন্যতাটা তো তারা বিএনপি আওয়ামী লীগ মিলে কোণঠাসা করবে নাকি আপনি আওয়ামী লীগের কথাই স্পেসিফিকলি বলতে চান? না, বিএনপি আওয়ামী লীগ তো ধরেন এটা আমাদের তো এখন ধরেন যে মানে দুই দ্বিকেন্দ্রিক ধারার রাজনীতি, হ্যাঁ? মানুষ তো সেটাকেই গ্রহণ করছে। এখন আপনি আমি তো এখন যত আমরা নতুন বন্দোবস্ত বলবো সেটা তো হবে না। এখন দুই ধারার এটা তো হলে তো হতোই। হ্যাঁ, এখানে একটা কিছু হতো। এখন মানুষ তো প্রমাণ করলো যে এখানে দ্বিধারার রাজনীতি ছাড়া হবে না। তো দ্বিধারাতে তো আর এখানে জামাত আসে না। হ্যাঁ, জামাতার মানে আপনার মানে ধরেন বিএনপির ন্যারেটিভ রাজনৈতিক বয়ান, বাংলাদেশের জাতীয়তাবাদ আরকি। ওটা তো কাছাকাছি। মানে ওটা জামাতে ইসলাম বিদায় ইসলামপন্থী দল বলা হয়। এবার যদিও তারা বহু কিছু পরিষ্কার করেছে যে তারা মানে যে শরিয়া আইন করবে না, ইসলামী আইন কানুন করবে না, এগুলার ব্যাপারে তারা পরিষ্কার করেছে। কিন্তু তাদের নাম যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামী, সুতরাং এইজন্য ইসলামী বলা হয়। কিন্তু একটা উদার গণতান্ত্রিক দলই তারা এবং এইটার সাথে তো বিএনপির ওই একটা মানে ডানপন্থী দল হিসেবে হ্যাঁ, মধ্যপন্থী দল হিসেবে এটাকে ধরা যায়। মানে তাদের মোটোটা এক। বিভিন্ন সময় আমরা যদি দেখি অতীত রেকর্ড থেকে ৯১ শুধু ৯৬ ছাড়া। তারপর তো তারা জামাতের সাথে এলাই করেই ছিল। হ্যাঁ, তারপরে তার থেকে আবার ধরেন ১৪ আন্দোলন, নির্বাচন বর্জন, ১৮ তে নির্বাচন, ধানের শীষ নিয়ে নির্বাচন করা। জামাত তো সবসময় বিএনপির আশপাশেই ঘোরাঘুরি করছে। হ্যাঁ, তো সুতরাং এখন যখন আবার এই শূন্যতাটা পূরণ হবে বাংলাদেশের মানুষ এবার বিএনপিকে আবারও আপনার বিজয় করে প্রমাণ করে দিল মানুষ ওই যে দ্বিধারার রাজনীতি যেটা আছে সেই ধারাতেই মানুষ ফিরতে চায়। হ্যাঁ, সেই ধারায় ফিরতে চায় বিধায় আমি মনে করছি যে আওয়ামী লীগের ফিরে আসাটা খুবই মানে সময়ের ব্যাপার মাত্র। আজকে আমি দেখলাম যে বিএনপি যারা নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, পঞ্চগড়ে এক জায়গায় নিউজ দেখছিলাম যে তারা মানে আওয়ামী লীগের যে অফিসে তালা মারা ছিল ৫ই আগস্টের পর থেকে সেটা ওপেন করে দিয়েছে। তো তারেক রহমান সাহেবও তার বক্তব্যে বলেছেন, রয়টার্স এর সাথে সাক্ষাৎকারে বলেছেন যে হাসিনার পরিবারের কেউ যদি আওয়ামী লীগ নিয়ে ফিরতে চায় সেখানে কোনো আপত্তি নেই। এটা জিয়াউর রহমান সাহেব এমন উদারতা দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে। দ্যাট ইস ডিফারেন্ট ইস্যু। সুতরাং আমি মনে করি না জামাত এই যে তাদের যে স্বর্ণালী যুগ যেটা এই সময় তারা বহন করছে এই যুগটা তাদের মানে একদম কন্টিনিউয়াসলি তারা সামনে ভোগ করতে পারবে। আর জনগণের মনে তাদের একটা হতাশা ধরিয়ে দিয়েছে। যেটা আপনিও বারবার আমার সাথে সায় দিচ্ছিলেন যে জনগণ তো তাকে প্রচুর পরিমাণে তাদেরকে ভোট দিয়েছে। এটা তো নিঃসন্দেহে বলা যায়। যে ভোটটা তাদের পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে। কিন্তু জামাতের মানে অর্গানাইজেশনটা তারা তাদের যে মানে ভুল পদক্ষেপগুলো হ্যাঁ, বা তাদের এই যে মানে কিছু মানে মানে ইউনূস সাহেবের ফাঁদে পড়ুক আর মানে ভারতে আমেরিকার ফাঁদে পড়ুক। যেমন আমেরিকার ফাঁদে পড়েছে। দিন শেষে কিন্তু আমেরিকা দেখেন আপনি ভারতের নরেন্দ্র মোদী আর আমেরিকা শুধু এই ২ টা দেশে কিন্তু অভিনন্দন জানিয়ে দিয়েছে। তার মানে কি ১ম যে ভারত আগে যেরকম হাসিনার আমলে ভারতকে দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। এবার ১ম দিকটায় কথা ছিল ১ম দিকটায় ১ম নির্বাচনের ১ম দিকটায় কথা ছিল তারা বাংলাদেশকে সবাই 1 to 1 তারা বাংলাদেশকে ডিল করবে। কিন্তু আমরা যেটা জানতে পারলাম, যেটা বুঝতে পারলাম দিন শেষে হ্যাঁ, নির্বাচনের শেষ দিকে এসে একদিন আগে হোক আর মানে নির্বাচনের দিনে হোক তখন ভারত আর আমেরিকা কিন্তু আবার একজোট হয়ে গেছে। কারণ এই যে আপনি দেখেন ভারতের সাথে তাদের কিন্তু এই আলগা পিরিতটা পাকিস্তান মানে আমেরিকার এটা কিন্তু আছে, থেকেই যাচ্ছে, থাকছেই। এটার কারণটা হলো যে কি একটা দেখছেন যে ৫০০% ট্যাক্স দেওয়া হয়েছে আবার মোদিকে সেটা কমিয়েও দেওয়া হয়েছে। তো তারা মানে মাসাতো ভাই, খালাতো ভাই তারা ঠিক আছে। এই বাংলাদেশের বেলায়ও তারা একই রকম প্লে মানে অর্থাৎ বিগত ১৭-১৮ বছর যেভাবে মানে ভারতকে দিয়ে হাসিনার মাধ্যমে বাংলাদেশকে তারা মানে কর্নার করেছে। এবারও তারা সেই প্রচেষ্টাই চালাবে। কতটা সফল হবে চীন, এবার সক্রিয় পাকিস্তান সক্রিয়, তুরস্ক সক্রিয় সেটা আরেকটা আলোচনা। তবে আমি এই পর্যন্ত মনে করি যে আ মানে যেই কথা ছিল মানে আপনার জামাতের সাথে সে কথা আ হয়তো মানে সেরকম ব্লেসিংস তাদের উপর থেকে সরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা বিশ্বের। আজকে সেটারই প্রকাশ দেখলাম নরেন্দ্র মোদী কিন্তু ভারতই ১ম আপনার শুভেচ্ছা অভিনন্দন দিয়েছেন জনাব তারেক রহমান সাহেবকে এবং যুক্তরাষ্ট্র তাদের বাংলাদেশ দূতাবাস থেকে অভিনন্দন জানিয়েছে। এখন পর্যন্ত বাকিগুলো হয়তো পরে আসবে। এই হলো আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানকার চিত্র। যুক্ত আমি যেটা বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলো থেকে বারবার জামাত ইসলামের কথা বলা হয়েছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসবে, তাদের ভোট বেড়েছে। তাদের ভোট তো বেড়েছে কিন্তু ক্ষমতায় হ্যাঁ। তো সেখানে সেই যুক্তি থেকে আপনি বলছেন যে মানে আসলে তারা ফাঁদে পড়েছে। শেষ দিন সরে গেছে। হ্যাঁ, ভারতের মাধ্যমে গেছে। ভারত আর ওরা একসাথে হয়ে আবার
হ্যাঁ, মানে একটা একটা ডিল করছে আর কি সেটা। যেটা তো মানে এটা হয়তো কি আপনার বাংলাদেশের মনে জন্য হয় যে ভালো। ওই যে তারেক রহমান আসার আগে আনন্দবাজার পত্রিকায় যেটা এসেছিল, মানে সেই ডিলটা কাজ করেছে? মানে সেটাই শেষ পর্যন্ত কাজ না, করেছে? এখন আন্তর্জাতিক আমরা যদি এইসব রাজনীতিগুলো যদি আমরা অন্তত বাংলাদেশ নিয়ে এবং এই সাউথ এশিয়ায় যদি আমরা বাংলাদেশের রোল এবং আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে ভেবে থাকি, হ্যাঁ, একদম মানে ইয়েতে না ভাবলেও তাহলে অবশ্যই নিশ্চয়ই সেই আনন্দবাজার পত্রিকা সেটা বুঝে শুনেই কথাটা বলেছে। এবং আপনাকে আমি আরেকটা উল্লেখযোগ্য তথ্য দিয়ে রাখি আমার কথার। সে সময় আমরা জানতাম কিন্তু আমরা বলি নাই। আপনি হাদি মারা যাওয়ার যে গুলি খেলো, ঠিক সেদিন বা তার আগের দিন খুব ঝটিকা সফরে আ মানে জামাতের আমির ইয়েতে গেছিলেন। ডক্টর শফিকুর রহমান লন্ডনে গিয়েছিলেন। এবং একদিন উনি বলেছেন যে কি একদিন যুক্তরাজ্যের সরকারি পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে উনি গেছেন। কিন্তু আপনি এখন ChatGPT তে যান, Google এ যান, আপনি কোথাও কারো সাথে কোন সরকারি বৈঠক সেই সফরে হয়েছে এরকম কোন আপনি ইয়ে পাবেন না। নিউজ আপনি পাবেন না। এবং উনি সেখান থেকে দিনে ফিরে গিয়ে আবার হাদির মরদেহ দেখার জন্য উনি আবার হাসপাতালে গিয়েছিলেন। এটা সবারই মনে আছে। তো সুতরাং তখনও মানে এই বাংলাদেশ নিয়ে ইউনূস সাহেব বাংলাদেশের থেকে কলকাঠি নেড়ে যুক্তরাজ্যে, হ্যাঁ? মানে বা জামাতের সাথে মানে এবং বিএনপির একটা অলিখিত এলাই, মানে নেপথ্যের একটা এলাই তৈরি করার পেছনে কাজ হতে পারে বলে এটা আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ বা বিভিন্ন চিন্তা থেকে আমি এটা বিশ্লেষণ করে খুঁজে পেলাম যে এটা হতে পারে। না হলে এই সফরটা এবং ওর ৩-৪ দিন পরেই কিন্তু তারেক রহমান সাহেব ফিরে আসছে। আপনি যদি খেয়াল করে দেখবেন সিলেট একদম উনি মানে কাছাকাছি আমার সময়ে মনে কিন্তু আছে আমার এটা মনে আছে কিভাবে, একটা প্রমাণ কারণ করছে। হাদি যেদিন মারা যায় আমি জাস্ট শোটা করে আমি জামাতের আমিরের সেই সংবাদ সম্মেলনে গিয়েছিলাম। উনি একদিনের জন্য এসেছিলেন। জি। তো সে টক শোতে থাকা অবস্থায় আমি শুনেছি যে হাদি মারা গেছে। পরে জানলাম যে উনি একদিনের জন্য এসেছে। পরে এটা আসলে শুনলাম যে তারেক রহমানের সাথে বৈঠক অথবা রয়ের সাথে বৈঠক, এমন একটা বৈঠকের কথা জি, শুনেছি। এরকম একটা বৈঠক সেখানে এবং সেখানে ওই থেকে ওই আলোচনা করে এটা গিয়েছে। আপনি সেটা দেখবেন যে জামাতের ভেতরে কিন্তু মানে কোন প্রতিক্রিয়া কিন্তু শক্তভাবে কিন্তু মানে নির্বাচনের ফলাফল নিয়ে এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত আর আপনি আর আমি যতক্ষণ কথা বলছি। হ্যাঁ? হুম, তো মাঠ পর্যায়ে যে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছে তাদের অবস্থানের কারণে। হুম? আর সেকেন্ড থিং কথাটা হলো যে কি জামাত যেটাতে আরো একটু খারাপ করেছে। যেটা আমরা চাই নাই। কারণ বাংলাদেশ এটার জন্য উপযোগী না। সরি টু সে। হুম, হ্যাঁ? কারণ হুম, আমরা দুর্নীতিকেই ভালোবাসি। ওই জামাত যেরকম গলা ফাটায় বিভিন্ন জায়গায় বলছে না যে, "আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দিব না।" এক্ষেত্রে এই মেসেজটা কিন্তু সাধারণ জনগণের ভোটারদের কাছে তাদের এই উল্লেখযোগ্য ভোট পাওয়ার পেছনে কিন্তু এইটা একটা কারণ ছিল। ঠিক আছে? কিন্তু ভোটারদের কাছে কিন্তু হুম, এটা ভালোভাবে গৃহীত হইছে। ওই সরকারি আমলা যারা ছিল, পুলিশ যারা ছিল, এসপি যারা ছিল, ডিসি যারা ছিল, তারা ভাবছিল যে কি না জামাত আসলে তো আমরা নিশ্চয়ই জামাত ভালো ফলাফল করলে আমরা আমাদের যে তাদের যে আগের যারা ছিল হাসিনার আমলের সবাইকে দেখে সবার হুম, বেগম পাড়াতে বাড়ি আছে, যুক্তরাজ্যে বাড়ি আছে, অস্ট্রেলিয়াতে আছে, সিডনিতে আছে। এগুলো দেখে তারা অভ্যস্ত তো। তারা ভাবছে যে কি জামাত যদি কোনভাবে আসে তাহলে তো এইটা করা যাবে না। সুতরাং তারা খুব বেশি করে মানে এই দুর্নীতির কথাটা বলার কারণে সরকারি আমলাদের ভিতরে এবং ভারতের এজেন্ট যারা ছিল তারা এটার ভিতরে মানে একটা ভূমিকা রেখেছে। জামাত এখানেও একটা ভুল করেছে। হ্যাঁ? যে তারা নিজেদেরকে খুবই বেশি সাধু সাজাতে গিয়ে এটা হয়েছে। বাংলাদেশ এখনো মানে ওইভাবে তৈরি হয় নাই যে মানে দুর্নীতির জন্য মানে একদম মানসিকভাবে প্রস্তুত। সাধারণ মানুষ প্রস্তুত। কিন্তু আপনি আমলাদের কথা বলবেন হুম, তারা না। হ্যাঁ, তারা এখনো আপনি হুম, দেখেন কোথায় চলে যাচ্ছে। আমি আরেকটা জায়গায় এখন চলে আসি।